আপনি কি আমার মতো বিরিয়ানি খেতে ভালোবাসেন? আচ্ছা, আপনার মাথায় কি প্রশ্ন আসে যে বিরিয়ানিতে আলু কোথা থেকে আসলো? চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক এই বিরিয়ানিতে আলু দেওয়ার প্রচলন কোথা থেকে শুরু হলো। 1856 সালে যখন ওয়াজিদ আলী শাহ লখনৌ হারিয়ে কলকাতার মেটিয়া বুরুজে এসে উঠলেন, তখন কেবল একজন নবাব নয়, তার সাথে এসেছিল একটা সংস্কৃতিও। তার দরবারে ছিল কবিতা, ঠুমরি এবং সেই সঙ্গে লখনৌয়ের বিশ্ববিখ্যাত আওয়াধি বিরিয়ানি। কিন্তু সমস্যা হলো রাজকীয় কোষাগার আর নেই। তখন তার বাবুর্চিরা, যাদের মধ্যে অনেকেই ছিলেন রাঘবদার ঐতিহ্যের মাস্টার শেফ, নতুন উপায় খুঁজতে শুরু করেন। তখন কলকাতায় আলু বেশ জনপ্রিয় হয়ে ওঠে। ইতিমধ্যেই পর্তুগিজদের সাথে আসা এই সবজিটি কলকাতার মানুষজনের রান্নাঘরে জায়গা করে নিয়েছে। একজন বাবুর্চি বললেন, মাংস কম, কিন্তু স্বাদটাকে ধরে রাখতে এর মধ্যে আলু যোগ করা হোক। আলুটাকে আগে ঘি দিয়ে ভেজে নেওয়া হলো, তার মধ্যেই কেওড়া জল, গোলাপ জল এবং বিশেষ কিছু মশলা দিয়ে আলুটাকে দমে বসানো হলো। ফলাফল নিয়ে চিন্তিত হচ্ছেন? পুরো আলু একেবারে মাংসের ফ্লেভারটাকে শুষে নিয়ে হয়ে উঠলো নরম, সুগন্ধি আর অবিশ্বাস্য সুস্বাদু। ধীরে ধীরে কলকাতার মানুষ এই আলুকে নিজের স্বাদের অংশ বানিয়ে নিল। আজ কলকাতার মানুষের বিরিয়ানির প্লেটে আলু কেবল একটি ইতিহাস নয়, এটি হলো একটি ইমোশন। অনেকের কাছে গোটা বিরিয়ানির প্লেটে এই সোনালী আলুই হলো আসল হিরো। তাদের মধ্যে আমিও একজন। এই বিষয়টি নিয়ে আপনি কি মনে করেন? কমেন্টে আমাদের জানান।